ত্রাণ দেওয়ার নামে ভণ্ডামি। সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ দেওয়ার নামে এক পক্ষ যখন ভণ্ডামি করতেছে, ঠিক অন্যদিকে যারা মানবিক দিক বিবেচনা করে মহৎ উদ্দেশ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চাচ্ছেন, যারা ত্রাণ তহবিল নিয়ে বন্যার্ত মানুষদের কাছে ছুটে যাচ্ছেন, তারা করতেছেন এক ধরনের ভুল। জেনে না বুঝে আপনারা করতেছেন বড় ধরনের ভুল। কী সেই ভুল একটু পরে বলতেছি, তার আগে বলি নেই ভণ্ডামির বিষয়টা। ভিউয়ার্স, আমার পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন, খেয়াল করেন মানুষটাকে, নিশ্চয়ই আপনারা তাকে চিনেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই মানুষটাকে কম বেশি অনেকেই চিনেন। তার দেশের বাড়ি মেবি পাবনা, আমি যদি ভুল না করে থাকি। এনার নাম হচ্ছে মিরাজ আফ্রিদি। তো তিনি কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি তিনি সাম্প্রতিক সময়ে একটি সেলুন ব্যবসা চালু করেছেন, বেশ ভালোই চলতেছে। তো এনাকে দেখলাম তিনি বন্যার্ত মানুষদেরকে ত্রাণ বিতরণ করার জন্য লাইফ জ্যাকেট পরে আছেন। তো এনার যে অবস্থা, এনার কি কোনোভাবে ত্রাণ বিতরণ করার মতো কোনো অবস্থা আছে? না এনাকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাবে? যাওয়া তো যাবে না। আল্লাহ না করুক কোনো কারণে যদি এই লোকটা বানের জলে ভেসে যায়, নৌকো থেকে পড়ে যায় বা স্পিডবোট থেকে পড়ে যায়, তাহলে তার অবস্থাটা কি হবে? লজিক্যালি বাস্তবতা চিন্তা করুন। ইনি জাস্ট শো অফ করার জন্য, ভণ্ডামি করার জন্য গিয়েছে। এনার যদি মহৎ উদ্দেশ্য থাকতো, মানবিক দিক যদি তিনি বিবেচনা করতো, চুপচাপে কোনো ভালো একটা ফাউন্ডেশন দেখে সেখানে একটা ডোনেশন করে দিত, এনাফ। আর কোনো কিছু দরকার ছিল না। কিন্তু না, তাকে সেখানে যেতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সে যে মানবিক দিক সবার কাছে এগিয়ে যাচ্ছে এটা তাকে সবার সামনে বোঝাতে হবে। কেন ভাই? আপনার এই সাধারণ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে নিয়েও ব্যবসা করতে হবে? তাদের থেকে আপনাদের সিম্পেথি কামাতে হবে? দরকার ছিল না তো। প্লিজ এই ধরনের ভণ্ডামিটা বাদ দিন। আমি এই ছবিটা দেখে বাকরুদ্ধ হয়েছিলাম। বাকরুদ্ধ কিন্তু মানুষ অতি কষ্টে হয় না, বাকরুদ্ধ অনেক সময় অবাক করা কিছু দেখলেও হয়। আমার কাছে এটা একটা অবাক করা পিকচার। মিরাজ আফ্রিদি, এই ধরনের ভণ্ডামি করবেন না। আল্লাহ আপনাকে শারীরিকভাবে হয়তো একটু প্রতিবন্ধী করেছেন, নিজের যে যতটুকু কাজ হয়তো ঘরের মধ্যে আপনারটা আপনি করতে পারেন, কিন্তু মানবিক কাজ করার জন্য, ত্রাণ বিতরণ করার জন্য বা একটি দুর্যোগপূর্ণ এলাকায় নিজেকে মানুষের একটা সাপোর্টিং হ্যান্ড হিসেবে দাঁড় করানোর জন্য আপনার কিন্তু শারীরিকভাবে ওই সক্ষমতাটা নাই ভাই। প্লিজ এই ভণ্ডামিটা করবেন না। আপনার যদি তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে, ভালো কোনো ফাউন্ডেশন দেখে সেখানে আপনি ডোনেট করে দেন, তারপর তারা এটা নিজেদের মতো করে কাজ চালিয়ে নেবে। প্লিজ এসব ভণ্ডামি করবেন না। এবার আসেন, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা কি ভুল করতেছেন। আমি কি ভুল করতেছেন একটু পরে বলবো। তার আগে যারা ত্রাণ পাচ্ছেন, স্থানীয় একজনের আমি আপনাদের বক্তব্য শোনাবো, তারপর আমি এই বিষয়ে কথা বলবো। আপনারা যে ত্রাণগুলো দিচ্ছেন, প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে, লোকজন সংগ্রহ করতেছে, করে এক পাশে নিয়ে বিক্রি করতেছে, প্রতি প্যাকেজ 300 টাকা। এভাবে দেওয়ার মানে কোনো মানে নাই। আমাদের ভিতরে ফুলগাজী পরশুরাম ছাগল নাই, আর ওইখানে কোনো ত্রাণই যায় নাই। পরশুরামে আপনি খবর নিয়ে দেখেন, শুধু সেনাবাহিনী গতকালকে হেলিকপ্টার দিয়ে কিছু ত্রাণ পাঠাইছে, এর বাইরে কোনো প্রাণী যাচ্ছে না, ইভেন খাওয়ার কোনো পানিই পাচ্ছে না। আপনারা যারা পারেন, যদি পারেন ভিতরে সেনাবাহিনীর সহায়তা হোক, যেভাবে হোক ভিতরে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করেন ভাই, এটা হলো রিকোয়েস্ট। যতটুকু বুঝেছেন ভালো, আর যদি না বোঝেন আমি বাকিটা বলে দিচ্ছি। এনার বক্তব্য হচ্ছে, আমরা যারা ঢাকা থেকে কিংবা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে ত্রাণ নিয়ে যাচ্ছি, আমরা কি করতেছি, ওই জাস্ট কোনো রকম ফেনী শহরে যাচ্ছি, এবং ফেনী শহরে গিয়ে যারা আমাদের কাছে আসতেছে, যারা বলতেছে যে আমি ভাই ক্ষুধার্ত, আমি ভাই দুঃখী মানুষ, আমাকে দেন, এভাবে তো আমরা যারা নর্মালি ঢাকা থেকে যাই, আমরা তো আর জানি না কে আসলে প্রতারক আর কে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। তো আমরা সেই সব দিক বিবেচনা না করে আমরা কি করি, ওই তার হাতে ওই ত্রাণটা তুলে দেই বা সেই সাহায্যের অংশটা তুলে দেই। এরা কি করে, ওই চুপি চুপি গিয়ে ওই পোটলাটা বিক্রি করে দেয়, ওই ব্যাগটা বিক্রি করে দেয়। চিন্তা করেন এরা কতটা মানুষ নামের পশু। এরা তো অন্তত এইটা বলতে পারতো যে আমাদের এখানে যথেষ্ট হয়েছে, আমরা পেয়েছি, আমাদের আর লাগবো না, আপনারা একটু প্রত্যন্ত অঞ্চলে চলে যান। সেটা তারা করে না। তারা কি করে, যারাই ঢাকা থেকে যায় সবার কাছ থেকে নিয়ে
তার আবার অন্য জায়গায় বিক্রি করে দেয়। এই হচ্ছে বর্তমানে বড় রকমের একটা ভণ্ডামি, বড় রকমের একটা কারচুপি। সো আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এই ভুলটা প্লিজ করবেন না। এই যে যারা সিটি আছে, ধরেন কুমিল্লা যাচ্ছেন বা নোয়াখালীতে যাচ্ছেন বা ফেনীতে যাচ্ছেন, মৌলভীবাজার, হবিগঞ্জ, যে যেখানেই যাচ্ছেন, আপনারা প্লিজ ওই সিটির মধ্যে ঘোরাফেরা করবেন না। সিটির মধ্যে আপনারা কাউকে ওভাবে আপনারা ত্রাণ বিতরণ করবেন না। আপনারা নৌকো নিয়ে, স্পিডবোট নিয়ে বা বোট নিয়ে যে যেভাবে পারেন আপনারা প্লিজ গ্রাম অঞ্চলে চলে যান, প্রত্যন্ত গ্রামে চলে যান। উনি যেটা বলতেছিল পরশুরাম, ছাগলনাইয়া কিংবা দগনবিয়া, যে ফেনীর আশেপাশে যে ইয়েগুলো আছে, থানা উপজেলাগুলো আছে, প্রত্যন্ত গ্রামগুলো আছে, সেখানে যান ভাই। আপনারা কষ্ট করে ত্রাণ নিয়ে যাচ্ছেন, এটা যেন কাজে লাগে। প্লিজ এমন কোনো ভুল করবেন না যে আপনার এই ত্রাণ, আপনার এই মহৎ উদ্দেশ্যটা যেন বিফলে যায়। আমার খুব কষ্ট লেগেছে এই ভাইয়ের কথাটা শুনে। আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি, আমরা যারা কষ্ট করতেছি, আমাদেরকে তারা ধোকা দিয়ে নিয়ে গিয়ে, মানে পোটলা কিংবা যে সামগ্রী, পণ্য সামগ্রীটা নিয়ে গিয়ে তারা আবার অন্য জায়গায় 300 টাকা 400 টাকায় বিক্রি করে দিচ্ছে। তাদের তো ভাই ফ্রি ব্যবসা। সারাদিনের চিন্তা করেন, সারাদিনের যদি 5-6টা পোটলা ম্যানেজ করা যায়, এখানে তো ভাই 1500 থেকে 2000 টাকা। এর চাইতে ভালো বিজনেস আর কি হইতে পারে? অথচ ঢাকা, নারায়ণগঞ্জ বা অন্যান্য সিটি থেকে যারাই, মানে মেন যে ফান্ড, মেন যে উদ্যোক্তা, এগুলো তো হচ্ছে ঢাকার বেসিক্যালি। সো তারা এত কষ্ট করে ফান্ড সংগ্রহ করতেছে, বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতেছে, এগুলো বন্টন করতেছে ঠিকমতো, তারপর একটা পোটলা বানাচ্ছে, একটা প্যাকেজ করতেছে, সেই প্যাকেজটা মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছে, যাতে করে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি একটু উপকার হয়, বা তারা যেন একটু উপকার পায়, তারা যেন একটু স্বস্তি পায়। কিন্তু সেই স্বস্তির জায়গাটা কিছু ভণ্ডরা, কিছু প্রতারকরা নষ্ট করতেছে। সো বন্যা কিন্তু শেষ হয়ে যায়নি, বন্যা চলমান, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ তহবিল আসতেছে, এগুলোও চলমান। বাট একটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনারা কেউ সিটির মধ্যে থাকবেন না প্লিজ। এই সিটির মধ্যে থেকে সিটির মধ্যে কাউকে দিবেন না। আগে আপনারা সিটিতে যান, সেখান থেকে আপনারা যারা ইয়াসেন একটা দল বেঁধে যাচ্ছেন, কিছু কিছু ভাগ হয়ে যান। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা জানি যে যারা ঢাকায় বড় হয়েছেন ছোটোবেলা থেকে, বা যারা ঢাকার স্থানীয়, অনেকেই কিন্তু সাঁতার জানে না, অনেকেই কিন্তু সাঁতার জানে না। সো যারা সাঁতার জানে না তাদেরকে অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে নদীর স্রোত আছে, পানির স্রোত আছে, সেখানে কিন্তু পাঠাবেন না প্লিজ। কারণ নিজেদেরকেই তারা সেভ করতে পারবো না, তারা আসলে মানুষের পাশে দাঁড়াবে কীভাবে? আবার যারা গ্রাম থেকে গিয়ে ঢাকা শহরে থাকতেছেন কোনো না কোনো কাজে, এখন চাকরির সুবাদে হোক, শিক্ষার কারণে হোক, যে কোনো কারণে হোক, পড়াশোনার জন্য হোক, আপনারা যারা গ্রাম থেকে ঢাকা শহরে বসবাস করতেছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই আবার অনেকে সাঁতার জানে। সো যারা সাঁতার জানে তারা লাইফ জ্যাকেট পরে আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হয়। আবার ঢাকা থেকে যারা টিম করবেন, এই টিমটাও আপনারা আগে থেকেই খেয়াল করবেন যে আমরা যারা যাচ্ছি তারা কি সঠিকভাবে সাঁতার পারে কিনা, এই বিষয়টা এনশিওর করবেন। এবং শুরু থেকে এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছি, এই টোটাল বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন, আশা করি আপনাদের উপকার হবে। সো ভিউয়ার্স, এই ভিডিওতে যে কথাগুলো বলেছি, এই বিষয়বস্তুর উপরে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে, কিংবা আমার বিপক্ষে যদি কোনো মতামত থাকে, ওভারঅল পুরো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।